আজকে অনেকদিন পরেই আপনাদের সাথে আবারও দেখা। বেশ কিছুদিন ধরে এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না। এই জন্য আমি প্রথমেই আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট এখন থেকে ইনশাআল্লাহ এই চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড দেওয়া হবে। সো গত ভিডিওতে আমরা স্ট্রিং নিয়ে আলোচনা করেছিলাম, যে এখানে আমরা শিখেছিলাম স্ট্রিং রিলেটেড বিভিন্ন ধরনের মেথড সম্পর্কে। তো আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটি জিনিস শিখবো, সেটি হচ্ছে টেমপ্লেট স্ট্রিং। এর আগে হয়তো কথা বলেছি কোনো এক ভিডিওতে, বাট আজকে আমরা একটু ডিটেইলে এই বিষয়টাকে জানার চেষ্টা করব। তো চলুন মূল টপিকে চলে যাওয়া যাক। প্রথমেই ধরেন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম টেক্সট। তো একটা স্ট্রিং লেখার জন্য আমরা শিখেছি গত কিছু ভিডিওতে যে আমরা ডাবল কোটেশন অথবা সিঙ্গল কোটেশন ইউজ করতে পারি। ওকে, বাট জাভাস্ক্রিপ্টের মধ্যে স্ট্রিং ডিক্লেয়ার করার আরেকটি উপায় হচ্ছে এইভাবে ব্যাকটিক ইউজ করে। ব্যাকটিক আমরা যদি একটু জুম করে দেখি তাহলে এই হচ্ছে ব্যাকটিক, এই যে বৃষ্টির ফোঁটার মতো একটু বাঁকা বাঁকা। তো এইভাবে আমাদের ডাবল ব্যাকটিক ইউজ করতে হবে, এবং এর মধ্যে আমরা যদি কিছু লিখি যেমন হ্যালো ওয়ার্ল্ড, তাহলে এটি একটি ভেরিড স্ট্রিং হবে জাভাস্ক্রিপ্টের মধ্যে। এখন এই স্ট্রিং এবং একটি নর্মাল স্ট্রিং, একটা ডাবল কোটেড নর্মাল স্ট্রিং এর মধ্যে তফাৎ কি আসলে, এবং এই এই টেমপ্লেট স্ট্রিং এর বেনিফিটটা কি কিছুক্ষণের মধ্যেই দেখবো। সাপোজ আমরা যাচ্ছি যে এই হ্যালো যে ওয়ার্ল্ডের পরিবর্তে এইখানে একটি ডায়নামিক ভ্যালু বসাবো। লাইক আমরা এইভাবে যে হ্যালো ওয়ার্ল্ডটা আছে এটা তো আমরা চেঞ্জ করতে পারবো না। চেঞ্জ করার জন্য আমরা বারবার এখানে লিখতে হবে হ্যালো করিম রহিম। তো আমরা এইভাবে করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে এইখানে ওয়ার্ল্ডের জায়গায় আমরা যে ভ্যালুটা আছে ওইটা ডায়নামিক্যালি বসাবো। সো ওইটা করার জন্য সাপোজ আমরা একটা ভেরিয়েবল নিলাম যে নেম, এটা এখানে দিলাম রহিম। এখন এই ভেরিয়েবলটাকে আমরা যদি টেমপ্লেট স্ট্রিং এর ভিতরে পাস করে দেই, তাহলে সেটা করার জন্য প্রথমে আমাদের দিতে হবে ডলার সাইন, দেন আমাদের দিতে হবে একটা কার্লি ব্রেসেস, এন্ড দেন এটার ভেতরে আমাদের পাস করে দিতে হবে আমাদের ওই ভেরিয়েবলের নাম। এখন আমরা সিম্পলি যদি কনসোল লক করে আমাদের এই টেক্সট ভেরিয়েবলের মধ্যে থাকা স্ট্রিংটি দেখি, তাহলে এখানে সিম্পলি আমরা দেখতে পাবো যে হ্যালোর ওয়ার্ডের পরিবর্তে এখানে আমাদের রহিম চলে এসেছে, যেটি এই নেম ভেরিয়েবলের ভ্যালু। সাপোজ এখানে যদি আমরা এই রহিমটাকে চেঞ্জ করে হিরো আলম লিখে দেই, এরপর যদি আমরা আমাদের কোড রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের হ্যালোর পরের যে ভ্যালুটি আছে এটা চেঞ্জ হয়ে গেছে। তো টেমপ্লেট স্ট্রিং এর বেসিক্যালি ফিচারটা হচ্ছে এটাই, যে টেমপ্লেট স্ট্রিং হচ্ছে লাইক একটু ফ্লেক্সিবল ওই ডাবল কোডেড সিস্টেম থেকে। টেমপ্লেট স্ট্রিং এর ভেতরে আমরা চাইলে ভেরিয়েবল ইউজ করতে পারি। নট অনলি ভেরিয়েবল, আমরা চাইলে এইখানে লাইক যদি 1+1 লিখে দেই, এরপর যদি আমরা কোড রান দিই তাহলেও এটা কাজ করবে। এখানে একটু দেখাচ্ছে লাইক যে কোনো জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশন এই কার্লি ব্রেসেস এর ভেতর লিখে আমরা স্ট্রিং এর মধ্যে এড করে ফেলতে পারি। এখানে আমরা যে কোনো কিছু করতে পারি। বাট আমরা যদি সিম্পলি এই টেক্সটের মধ্যে যদি আগের পুরানা স্টাইলে যদি ডাবল কোট ইউজ করে ডায়নামিক ভ্যালু ইউজ করতে চাই, তাহলে এটার কোনো সুবিধা নাই। এটা করার জন্য আমাদের এভাবে প্লাস দিতে হবে, দিয়ে নেম দিতে হবে। এখন যদি আমরা কোড রান দিই, টেক্সট 2 কে যদি একটু কনসোল লক করে কোড রান দিই, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের হিরো আলম প্রিন্ট হয়ে গেছে। বাট এখানে আবার দেখতে পাচ্ছি যে আমরা স্পেসটা আসে নাই। তো স্পেস দেওয়ার জন্য আমাদের করতে হবে কি, এখানে আরেকটা প্লাস দিয়ে এখানে একটা আরেকটা স্ট্রিং এড করতে হবে, দেন এইটার ভেতরে
একটা ব্ল্যাঙ্ক স্পেস দিতে হবে। তারপর যদি আমরা কোড রান করি তাহলে আবার দেখতে পাচ্ছি যে এখন ঠিকঠাক ভাবে কাজ করছে। সো এটাই হচ্ছে প্রবলেম এই ডাবল কোটেড সিস্টেমের মধ্যে। সো আমরা যখনই জাভাস্ক্রিপ্টের মধ্যে স্ট্রিং এর সাথে বা স্ট্রিং এর মধ্যে ডায়নামিক ভ্যালু এড করতে চাবো, তখন আমাদেরকে এই ডাবল কোটের জায়গায় টেমপ্লেট স্ট্রিং ব্যবহার করতে হবে। এটা ব্যবহার করলে আমরা খুবই সহজে কার্লি ব্রেসেস ইউজ করে এখানে আমরা যে কোনো কিছু, যে কোনো ভেরিয়েবল বা যে কোনো ডায়নামিক ভ্যালু খুবই সহজে এড করে ফেলতে পারবো। আমরা যদি এখানে ধরেন আমরা একটা ফাংশন লিখে ফেললাম, সাপোজ নেম, এবং এটা রিটার্ন করবে একটা স্ট্রিং সালমান খান। দেন এই নেম ফাংশনটিকে যদি আমরা এখানে কল করে দিই, এরপর যদি আমরা আমাদের কোড রান করি, এখানে একটা এরর চলে এসেছে। আমরা তো ওই যে আগের ভেরিয়েবলটা রিমুভ করে দিছি, এই জন্য এটা পাচ্ছে না, তো এরর দিচ্ছে। সো আমরা যদি একটা ঠিক করে এবার যদি আবার কোড রান দিই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের নেম ভেরিয়েবলের ভ্যালু সালমান খান এখানে চলে এসেছে। তো সিম্পলি আমরা এই কার্লি ব্রেসেসের ভেতরে যে কোনো ধরনের জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশন লিখে ফেলতে পারবো এবং সেটা এই ভেতরে থাকা স্ট্রিং এর সাথে যুক্ত হয়ে যাবে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি টেমপ্লেট স্ট্রিং কি এবং এটা কিভাবে কাজ করে। আর ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।